بسم الله الرحمن الرحيم शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করলে আল্লাহ ওই যেই জন্য শুকর আদায় করা হয়েছে ওই নিয়ামত আমার আল্লাহ বাড়ায় দেয় আরো। আর তাহিরি যদি বড় হয় আমাকে কোনো ক্ষতি আছে? কিন্তু অনেক সুন্নিরা মনে করে যে আমাকে ক্ষতি হয়ে যেতেছে। আরে বেড়া, তোমার নামে লোকা হয় না 200, এই বেড়ার নামে লোকায় ভরে 20,000, ঠিক কিনা রে? তো এইবার সেজন্য দোয়া করা দরকার। এটা সুন্নি জামাতের, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য তাদের 2-4 জন বক্তা আছে না, কথা কয় না, 2-1 জন বক্তা আছে তাদের নামে লোক হয়, আমরা তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমার এই ভাইটাকে প্রয়োজন, ঠিক কিনা? তা যাই হোক, আমার সময় কোনো চিল্লাচিল্লি কইরো না, আমার ভাই আইলে যদ্দুর করো কইরো, পাগলা আনন্দ পাইবো, তোমরাও আনন্দ পাইবা, কথা কয় না। আব্বাজান বাবাজান দুরূদ শরীফ পড়ছি, তাইলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। হুজুরে দেখছেন হাফেজ সাহেব আমার আয়াত বের করে লাইছে, না মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আগারানি ও আগারহানি গোলাম মে আওতা সুলতানি দিগার চিজে নমিদানা, দিগার চিজে নমিদানা আগিথনি رسول الله اللهم صل على سيد مولانا محمد وعلى سيدنا আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মরহুম মুগফুর মুহাম্মদ নুরুল ইসলাম সাহেবের ইসালে সব উপলক্ষে 42তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ ফারুক আহমেদ সরকার সাহেব, সাবেক চেয়ারম্যান লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের যিনি শুভাগমন করবেন বা করেছেন পীরে তরিকত, এক সময় একসাথে আমরা উঠা বসা করেছিলাম আশকোনার জমিনে, পুরকুল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা গদিনিসিন, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা ডক্টর আল্লামা সদরুদ্দিন আহমদ সাহেব, পীর সাহেবুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ কসবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত আদরের, গতকালকেও একসাথে 2টা প্রোগ্রাম করেছে, আমি একটা করে এক জায়গায় চলে গেছি, আবার উনি পরেরটা আগে আমার ওইটা শেষ করে আবার গিয়ে রাত্র 2:45টায় আমার মাইকটা ধরেছিলেন। আজকে আবার একসাথে আল্লাহ করেছেন, গত 25 তারিখে একসাথে ছিলাম, তা আজকে আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া, প্রধান ওয়াইজ সারা বাংলার নয়, যিনি একটা মাত্র পানির নিচ দিয়া গাড়ি চলার রাস্তা হলো বাংলাদেশে, সারা বাংলাদেশের থেকে গোয়েন্দা বিভাগ, আর্মি বিভাগ, পুলিশ বিভাগ, আনসার বিভাগ সহ গোয়েন্দা রিপোর্টে আসছে যে এই টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের মোনাজাতকারী, এই উদ্বোধনী অনুষ্ঠানের যিনি দোয়াগীর, তিনি বাংলাদেশের অন্য কোনো বক্তা আমাদের গোয়েন্দা রিপোর্টে আসে না। আমাদের গোয়েন্দা রিপোর্টে এসছে সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার
আহমদপুর গ্রামের কৃতি সন্তান, যিনি ইসলামী ফাউন্ডেশনে চাকরি করেন এবং বড় এক জামি মসজিদে যিনি জুমার নামাজ পড়ান চিটাগং, পছন্দ করেছেন মা হাসিনা সহ যে মাওলানা গোলাম কিবরিয়া সাহেবকেই আমাদের এই টানেলের মিলাদ মাহফিলের দোয়াগির হিসাবে আমরা পছন্দ করলাম এবং দোয়া তিনি করেছেনও, আলহামদুলিল্লাহ বলুন। যাকে আপনারা জানেন কিনা, আমারে কেউ গাড়ি কিনে দিল না গোড়ার দিন, আমি কিন্তু এর আগের বক্তা, কথা কয় না, আমারে কেউ গাড়ি সহযোগিতা করছে কিন্তু গাড়ি কিনে দেয় নাই। এই আহমদপুরের ছেলে মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, তাকে কিন্তু এক ভাই, এক ব্যবসায়ী একটা গাড়ি কিনে দিয়েছেন যেটার দাম প্রায় 40 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আরো আস্তে কর, খবরদার পুলিশে ধরে নিয়ে যাবে। খবরদার বেড়া, একটু আগে আয়াত পড়লাম যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে এই নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। বলে হুজুর নিয়ামত বাড়াইব কিন্তু হেড নাই, আরে এখন 40 লাখ, আমরা যদি কই বলে আলহামদুলিল্লাহ তাহলে 1,40,00,000 এটাও দিতারে, এই জন্য কইতাম না। কারণ পৃথিবীতে নিয়ম আছে তো বেটা, পৃথিবীতে নিয়ম আছে। প্রত্যেক নবী রাসূল একজনও বাকি নাই, ওলি আল্লাহরা সবাই না, তবে প্রত্যেক নবী রাসূল নিজের গ্রামে থাকতে পারে নাই, নিজের গ্রামে থাকা সম্ভব হয় নাই। প্রত্যেক নবী রাসূল হিজরত করেছেন, নিজের জন্মস্থানে থাকতে পারেন নাই। এবং প্রত্যেক নবী রাসূলের আত্মীয় স্বজনই নবী রাসূলদেরকে বেশি কষ্ট দিয়েছেন, এরপরেই সাহাবা আজমাইনদেরকে কষ্ট দিয়েছেন, এরপরেই তাবিঈনদেরকে কষ্ট দিয়েছেন, এখন ওলি আল্লাহদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। কথা বলে না বেলা। আব্বা জান, বাবা জান, শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমার প্রথম জীবনে যখন আমাকে মানুষ হাদিয়া দিতেন 1500 টাকা, হুজুর মনে এরমই দিছিল, 1500 টাকা, 100 টাকার মাহফিল, জীবনে 5 বছর পর্যন্ত 100, 200, 150, 300 এই হাদিয়ার মাহফিল জীবনের প্রথমে অনেকগুলা বছর কেটে গেছে। সেই সময় আমি আহমদপুর গ্রামে আসছিলাম, গাড়ি টানতে বড় কষ্ট হয়েছিল, কাঁচা রাস্তা ছিল, আজকে পাকা রাস্তা হয়েছে। এত বড় প্যান্ডেল ছিল না, মোটামুটি এইটার 4 ভাগের 1 ভাগ একটা প্যান্ডেল করেছিল। তবে একটা কথা না বললেই নয়, যখন হুজুর ওয়াজ করে না ওই সময় আমাকে হুজুর এনেছিলেন, মাঝে মাঝে বলে ফেলে আমি যখন ছাত্র জীবন তখন হুজুরকে আমি পছন্দ করতাম। আপনার কোনো সমস্যা নেই তো? আব্বা জান, বাবা জান, আজকে আমার একদল ভাইয়েরা আমার মতো টুপি মাথায় দেয়, আমার মতো দাঁড়িয়ে আছে, আমার মতো পাঞ্জাবি আছে, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় এদেরকে যাচাই না করে বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহ 26 পারার 15 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতে আমার আল্লাহ, ভাই হাফেজ সাহেব, আমিও হাফেজ সাহেব, প্লাস হয়ে গেছে, মারহাবা কয় না বেটা। অনেক সময় তোরা সূত্র ভুল করস, তোরা কস প্লাসে মাইনাস, নো, প্লাসে প্লাস, মাইনাসে ও প্লাস, কথা কয় না বেটা, প্লাসে মাইনাস, ঠিক নি রে? আমার আল্লাহ কোরআনুল কারীমে এদের কথা বিশ্বাস করতে নিষেধ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সুবহানাল্লাহ কয় না? ইমানদারদেরকে আমার আল্লাহ নির্দেশ করলেন ইমানদারেরা, তবে বেঈমানের জন্য কোনো কথা নাই। বেঈমান তো এমনিই বেঈমান, এদেরকে কি আমরা বলবো, কি বললে তারা শুনবে? তারা কথায় কথায় বেদাতের কথা কয়, অথচ 100-র মধ্যে আমি 90 জন দেখাইতে পারবো আরবিতে বেদাত বানান করতে পারে না। ঠিক কি না? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার।
বিদেশ আমিও গেছিলাম, আমার মূল ঠিক ছিল রে ভাই। ভাই তোরা বিদেশ যায়া আই তোরা বেদাতের কথা কস, তুই কিন্তু বাবা তুই কিন্তু মাদ্রাসায় পড়িস নাই, তুই আরবিতে কিন্তু বেদাত বানান করতে পারবি না, আরবি তুই সেরেক বানান করতে পারবি না, আরবিতে তুই হারাম বানান করতে পারবি না, অথচ দেদার সে কইতাছস বেদাত কারে জানো? তোমাদের গ্রামের ছেলের কাছে শুনো বড় আলেম জামে আহমদিয়ার ছাত্র, বেদাত কিন্তু ওয়াজিব বেদাতও আছে, যেটা না করলে ইসলাম থাকবে না। যেই বেদাত না করলে ইসলাম পৃথিবীতে টিকবে না, সেই বেদাতের নাম হলো আরবি গ্রামার, নাহু সরফ, আরবি দ্বিতীয় পত্র। এটা ছিল না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এখন যদি এই গ্রামার না পড়ে, মাওলানা কিবরিয়া সাহেব আলিয়া বলেন আর কওমি বলেন, যেই মাদ্রাসায় বলেন, দরসে নিজামি বলেন, আমি দরসে নিজামি খুলেছি, 7 বছরে টাইটেল পাস করাবো ইনশাআল্লাহ। 7 বছরে টাইটেল পাস হবে আমার মাদ্রাসা, আল্লাহর দয়া, ভাইদের দোয়া, আপনাদের দোয়া, আল্লাহ দিলে টাইটেল কিন্তু হয়ে গেছে। দরসে নিজামির 60টা, আলিয়ার 60টা আলেম পর্যন্ত, যেহেতু প্রাইভেট, আমি খুব কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ কামেল খুলে ফেলবো ইনশাআল্লাহ। এই দোয়াটা শুধু চেয়ে গেলাম, এই দোয়াটা শুধু চেয়ে গেলাম, আমার জীবদ্দশায় যেন আমি দেখে যেতে পারি যে অন্তত 4টা কিতাব শ্রেষ্ঠ, 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, 4 জন ওলি আল্লাহ শ্রেষ্ঠ, 4 জন ইমাম শ্রেষ্ঠ, 4টা তরিকা শ্রেষ্ঠ। আব্বাজান আমার নিজের চোখে যেন দেখে যেতে পারি এই 4-এর আদলে আমার মাদ্রাসায় 400 শিক্ষক, 400 শিক্ষক শিক্ষিকা, ছাত্র না, 400 শিক্ষক শিক্ষিকা চাকরি করে। এইটা না দেখা পর্যন্ত যেন আল্লাহ আমার মরণ না দেয়। 12 থেকে কমপক্ষে 12,000 ছাত্র ছাত্রী, এইটা যেন আমি নিজের চোখে দেখে যেতে পারি। সেইটার জন্য বেতন মনে হয় কয়েক কোটি টাকা বেতন লাগবে মাসে, ওইটাও যেন আমি দেখে যেতে পারি যে আমার মাদ্রাসায় শিক্ষকদের বেতন এত কোটি টাকা প্রতি মাসে, সেইটাও যেন আমি দেখে যেতে পারি। জায়গার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, আপনারা দোয়া করেছেন। আজকে ঢাকার জমিনে আগামী 29শে ফেব্রুয়ারি মার্চের 1 হুজুরের খালি থাকলে হুজুরের যেন একটু দোয়া করে আসে, দাওয়াত দিয়ে দিলাম। যদি খালি থাকে, খালি না থাকলে সামনের বছর, কথা কয় না, খালি না থাকলে, কারণ আমার ব্যথা উনি বুঝবে, আমি ওনার ব্যথা বুঝবো। আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা মারহাবা। একটু আগে কানে কানে বলছে আপনার মর্জি মাফিক, কিন্তু আপনারা তো কইবেন হুজুর চলুক, কথা কয় না। আপনারা কইবেন হুজুর চলুক, হুজুর সারা রাত চলবে, কথা কয় না। কিন্তু হুজুরে বলছে আপনার যতক্ষণ ইচ্ছা, আপনার মর্জি মাফিক, মারহাবা কর। আব্বারে বাবারে, আমার আল্লাহ এই সমস্ত মানুষের ব্যাপারে কোরআনুল কারিমে আপনাদের ছেলে বলে নাই, আমার চেয়ারম্যান মহোদয় বলে নাই, আমার প্রধান আকর্ষণ তাহিরি আমার ছোট ভাইটা বলে নাই, পৃথিবীর কোন আলেম ওলামা বলে নাই, কোন পীর মাশায়েখ বলেন নাই। আমার আল্লাহকে খবরদার, এই দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করা যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম, কোন ফাসিক যদি তুমি জানো এই লোকটার আকীদার মধ্যে গন্ডগোল, এই লোকটার বিশ্বাসে গন্ডগোল, এই লোকটা ইবাদতের মধ্যে গন্ডগোল, যেই লোকটা শুধু ভেজাল লাগায়, এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওই ধরনের কোন ফাসিক, হোক দাড়িওয়ালা, হোক টুপিওয়ালা, হোক পাঞ্জাবিওয়ালা, হোক নামাজওয়ালা, ওই সমস্ত লোক যদি তোমাদের এলাকায় এসে কোন ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে যায়, তাই আমি আল্লাহ বলে দিলাম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিমু কওমান বিজাহালা, খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই তার কথা যাচাই বাছাই না করে, সুবহানাল্লাহ কয় না, তিনি যে বলেছেন এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা শিরক, ওইটা এই ওইটা সেই, খবরদার আমি আল্লাহ বলে দিলাম লোকটা যদি ফাসিক মার্কা হয়,
এরকম লোক আসেনিও, ফাসেক মার্কা আলেম আসেনিও, যারা আমার হাবিবুল্লাহ রে কয় আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ কি বলা যায় না? ওই হাবিবুল্লাহর শুভ আগমনের ব্যাপারে আপনাদের গ্রামের ছেলে বলে নাই, আমি আশিকি বলি নাই, আমার ছোট ভাইটা বলে নাই, আমার চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব বলেন নাই, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে মিশকাত শরীফের মধ্যে চমৎকার করে আলোচনা করে গেলেন। ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমার নূরের নবী কয় আমি 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 হাবিবের মিলাদের কথা যদি তোমাদের ফতেপুরের চেয়ারম্যান সাহেব বলে হয়তো তোমরা মানবা না, তোমাদের গ্রামের ছেলে আহমদপুরের ছেলে মাওলানা গোলাম কিবরিয়া আলহাজ মাওলানা গোলাম কিবরিয়া সাহেব বললে তোমরা হয়তো মানবে না, এ পাগলারা তোমাদের এলাকার এমপি বললে হয়তো মানবে না, আমার 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 একজন বান্দি বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বললে হয়তো তোমরা মানবে না, আশিকি পাগলা বললে মানবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, কারণ আমার কথা তো আর কেউ অবিশ্বাস করতে পারবা না, কারণ আমার কথা কেমন কথা সেইটা আবার আমার আল্লাহ বললেন কেউ যাতে আমাকে সন্দেহ করতে না পারে। এই জন্য 26-27 পারার 5 পৃষ্ঠা আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খবরদার খবরদার, বন্ধুর কথা মোবারককে সন্দেহ করবা না, আমার বন্ধুকে কোনোদিন সন্দেহের চোখে দেখবা না, কারণ আমার বন্ধু নিজের থেকে কিছুই বলে না, আমার বন্ধু নিজের থেকে কোনো কথা কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায়। বলল কে? কোরআনে কি কোনো দুর্বল আয়াত আসেনিও? আসেনিও? তাইলে বাবা একটা কথা বলে দেয়, যেহেতু অনেকদিন পর অনেকগুলি মানুষ, এই তুমি কই যাও? অসুবিধা না হলে যাইস না বেলা, কারণ শয়তান আমাকে চিরশত্রু, কথা কয় না। এই কইব যে বেলা চা খাই আয়, যে সুন্দর মেলা রে, ঠিক নি রে? তবে আজকে মেলা ফেল, তবে যত কিছু কোন হুজুর আজকে মেলা ফেল, কারণ মেলায় এত লোক নাই। মারহাবা কয় না বেলা, মেলায় আছে লোক কিন্তু এত না, এইটার 20 ভাগের 1 ভাগও মেলায় নাই। মারহাবা কয় না কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত মাইকেরম করে কত গো, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই কোরআনের নামাজের কথা আছে 82 বার। কতবার? জীবনের প্রথম থেকে হুজুর হাজার হাজার, মনে হয় না আরো বেশি হবে, কত হাজার বার জানি শুনেছি নামাজ পড়েন। হ্যাঁ অবশ্যই নামাজের ওয়াজ করতেই হবে, কিন্তু মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি হয়, তাহলে আমি একটু পরে বলবো নামাজের কথা যদি একবার বলা হয় স্টেজে, এই কোরআনের আয়াত অনুযায়ী রসুলের খবর অনুযায়ী কতবার রসুলের কথা আছে, কতবার নামাজের কথা আছে, সেই বিশ্লেষণ যদি করি বাবা, তাইলে একবার নামাজের কথা বললে কমপক্ষে 17 বার আমার রসুলের ওয়াজ করা লাগবে। সুবহানাল্লাহ, কথা কয়। আব্বাজান বলবেন হুজুর কেমনি, একটু জানতে চাই। নামাজের কথা কোরআনে 82, জিকিরের কথা 286, যাকাতের কথা 30-40 জায়গায়, ওয়ারাত্তিলিল কুরআন তার তিলা 1-2 জায়গায়। ও বাবাজি, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এইটাও কোরআনে বেশি জায়গায় নয়, হয়তো 8-10 জায়গায় দান সৎকার কথা। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ আমার কাছে আপনার কাছে কর্জে হাসানা চেয়েছে, হাওলা চেয়েছে, তাও বেশি জায়গায় না। আব্বা জানলা রে
জিকিরের কথা 286, রমজানের রোজার কথা 8, 10, 12 জায়গায়, জাকাতের কথা 30, 40 জায়গায়, হজের কথা 10, 15 জায়গায়। আর আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের কথা এই কোরআনুল কারিমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়। আমার আল্লাহ হাবিবের কত ভালোবাসেন, যেইটা এই সুন্নি জামাতের পাগলগুলি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর কথা এই কোরআনুল কারিমে 1 জায়গা, 2 জায়গা, 5 জায়গা, 10 জায়গা, 200 জায়গা, 300 জায়গায় নয়। আমার হাবিবুল্লাহর আলোচনা কোরআনুল কারিমে 1400 জায়গায় করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়বারও রসুলের কথা কতবার? 6666, 4 ভাগের 1 ভাগেই রসুলের আলোচনা। মারহাবা বলবেন না? সুন্নি জামাতের মানুষগুলি কত সঠিক লাইনে চলে। সোজা কথা 1400 বার হাবিবের কথা এই কোরআনুল কারিমে। এই জন্য আমি গজল লেখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আব্বা জান্নারে আমার আয়াত কিন্তু 26 পারার 15 পৃষ্ঠাটা রেখে দিয়েছি। এখন আমরা কোরআনুল কারীমের অন্য জায়গায় যাওয়ার আগে একটা হাদিস বলবো। মাওলানা কিবরিয়া সাহেব যদি মিলাদের কথা বলে আপনারা অনেকেই মানবেন না, আশিকি বললে মানবেন না, পুরকুলের পিসাব হুজুর বললে মানবেন না, আমার ছোট ভাই তাহেরি বললে মানবেন না। এখন আমার নূরের নবী নিজেই বলতেছে, কয় পাগলারা, যেহেতু কোরআনের 21 পারায় 19 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আদর্শের মতো কোন আদর্শ পৃথিবীতে আর নাই। আমার আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। এই জন্য আমার আদর্শের কথা, আমার মিলাদুন নবীর কথা, আমার মিলাদ মাহফিলের কথা, এইটা আমি নবী নিজেই জবান মুবারকে বলে যাই। কারণ তোমরা একটু আগে আশিকির জবানে শুনেছো, একটু আগে শুনেছো, আমি রাসূল নিজের থেকে কিছুই বলি না, আমার আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই আমি তোমাদেরকে শোনাই। তাইলে আমার কথায় কোনো সন্দেহ করতে পারবা না। ওই নূরের নবী কয়, ওয়াযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। সুবহানাল্লাহ। কয় আমার নিজের মিলাদুন নবীর কথা আমি রাসূলের নিজের জবান মুবারক থেকেই শোনো। এখন নবী কি শোনাবেন? আমার নূরের নবী কয়, মা বায়ানিল ওয়াকিআতিল হাজিবা। আমার মিলাদ মাহফিলটা, আমার শুভ আগমনটা তোমাদের মোহাম্মদপুরের কারো মতো নয়, তোমাদের নবীনগর, নবীনগর না এটা, তোমাদের নবীনগরের কারো মতো নয়। আমি নূরের নবী নিজেই বলে গেলাম, মাহাবায়ানিল ওয়াকিআতিল আজিবা। আমার শুভ আগমনটা, আমার বেলাদাত শরীফটা তোমাদের কারো মতো নয়। এক আশ্চর্য ধরনের শুভ আগমন আমার আগমন। এরপরে নবী কয়, আমি কবে নবী তাও যদি আশিকিরা বলে, কিবরিয়া সাবরা বলে, তোমরা মানবা না। এই জন্য আমি নিজেই বলে গেলাম, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। আমি কবে থেকে রাসূল, আমি কবে থেকে নবী, এইটা আমি রাসূলের জবান মোবারক থেকেই শোনো। নবীজি বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি ওই সময় নবী ছিলাম। কবে? কওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আমার আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। এখন প্রশ্ন চলে আসছে মনে মনে, মনে মনে প্রশ্ন চলে আসছে, হুজুর এখন আমরা পেয়ে গেলাম মেশকাত শরীফে, পেয়ে গেলাম মেশকাতের সম্ভবত 513 পৃষ্ঠা বা অন্য কোন পৃষ্ঠায় হবে,
তাও আবার বাংলা মেশকাত কফি মেশকাত নয়, আরবি টু আরবি, যে মেশকাত শরীফ ওই মেশকাত শরীফ। আরে আমাকে ফরিদপুরের কিছু বলা হন বাংলা সডি কিতাব বগলের নিচে লয়া লয়া ঘরে আর কয় হাজা সহি হাদিস। হাজা হাজা মানি এই, আর সহি মানি এই। এই কিতাবটা সহি হাদিসের কিতাব। আমাকে বলে সব দুর্বল। হ্যাঁ কথা কন না কা, হ্যাঁ সহি, আমাগোড়া দুর্বল। তার যদি এই বেড়া সহি সহি করস, তোর বাপদাদা 14 গোষ্ঠী ফতেপুরের অমক হুজুরের কাছে পড়ছে, কথার কথা। বেড়া ওই হুজুর মিলাদ পড়ছে, কিয়াম করছে, সবাবরাত করছে, ফাতিহাস দান করছে। হুজুরও বোঝে না, আমার বাপ মায়ও বোঝে নাই। হুজুরও বোঝে নাই, আমার বাপ মায়ও বোঝে নাই। ভাই বেজার হইস না, তোর কথায় কিন্তু একটা তিতা কথা আসছে, বেজার হইস না তুই। একটা তিতা কথা কিন্তু আসছে যে হুজুরে যদি না বুঝিয়া থাকে তাহলে তোর বাবার মা বিয়া তো কিবরিয়া হুজুরে পড়ে নাই, ওই হুজুরে পড়াইছে, কথা কয় না। হুজুরের যদি বুঝের মধ্যে ভুল থাকে তোর বাপ মার বিয়া হতো তাহলে ভুল হয়েছে, কথা কয় না, কথা কয় না। হুজুর বুঝে নাই এ কথা কয় কিনা? হুজুরও বুঝে নাই, আমার বাপ মা তো বুঝের প্রশ্নই আসে না। তাই তখন কয় এই কথা বুঝা শূন্য কোষ, ওই না বুঝুন হুজুর কিন্তু তোর বাপ মার বিয়া পড়াইছে, কথা কয় না। যখন না বুঝুন হুজুর বিয়া পড়াইছে তাই তোর বাপ মার বিয়াও তো ঠিক। সামনে আমি কই থাকতাম না, এগুলা বুঝা শূন্য বেটা ফতুয়া দিস। ফতুয়া বানান করতে পারো? আব্বা যান বাবা যান মাশাআল্লাহ, খুব মাশাআল্লাহ কেন কইলাম, আধা ঘন্টা পরে কম ইনশাআল্লাহ। হ্যাঁ কেন মাশাআল্লাহ কইলাম, একটা বেজাল আছে। হুজুর অস্বীকার করতে বাধ্য, আমি অস্বীকার করতে বাধ্য। কালকে 2 মাহফিল এই মাশাআল্লাহর ঘটনা করছে, আজকে ওখানে মাশাআল্লাহর ঘটনাটা ঘটতেছে। মারহাবা খন আব্বার এক, ওরে বাবা এখন চলে আস যে হুজুর এতদিন শুনছি, এখন কিন্তু প্রথম বক্তব্য থাকবে মিলাদ নাই, সুমা নাই, শবে বরাত নাই, ফাতিহাস দম নাই, আখরি শাসম নাই, আশুরা নাই, আছে কি? কথা কয় না কা? কত বড় সুকৌশল চলছে। কারণ এই ভালো ভালো কাজগুলা যদি, কারণ আল্লাহ যেহেতু কোরআনের 4 পারার 2 পৃষ্ঠা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এই উম্মতের মধ্যে কিছু খায়ের উম্মত হবে। খায়ের মানে ভালো, ভালো উম্মত হবে। এরা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। এরা আরেকটা টেনশন করছে, দেখ হইলো ভালো কাজে বাধা দিতেই হবে, ভালো কাজে বাধা দিলেই তো এরা আর ইমানদার হইতে পারবে না। আবার আমার আল্লাহকে আই ক্যান চ্যালেঞ্জ যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর পরের শব্দে বলতেছেন তবে হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব পরহেজগারদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ, কাদেরকে হেদায়েত দিবে? এক সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, বর্তমানে প্রায় 250 কোটি মুসলমান, সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম। যেহেতু আল্লাহ প্রথম আয়াতে বলেছেন কোরআনে আমার এই কোরআন হেদায়েত দিবে, আরবিতে হলো মুত্তাকি, বাংলায় হলো পরহেজগার, যে পরহেজগারদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। একটা লোক দেখতে চাই 250 কোটি মানুষের মুসলমানদের মধ্যে যে ইবাদত ছাড়া পরহেজগার হইছে, হুজুর দেখানো যাবে? কারণ পরহেজগার হইতে হইলেই তাকে ইবাদত করতে হবে। এখন এই বান্দরেরা, বান্দরে কইলাম তো গো, এই বান্দরেরা টেনশনে পড়ে গেছে যে কোরআনের বাকারার প্রথম আয়াতে বলছে আল্লাহ যে হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব পরহেজগারদেরকে হেদায়েত দিবে। তা পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী লাগবে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবে, পরহেজগার হইতে হইলে 20 টাকার তারাবি লাগবে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবিল লাগবে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগবে, পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। এই জন্য তারা প্রথম টার্গেট নিয়েছে ইবাদত সমাজ থেকে উঠায় দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। এই জন্য তারা খালি ইবাদতে এইটারে বেদাত, এইটারে বেদাত, ওইটারে শিরক, এইটারে হারাম। কথা বলেন ঠিক বলছে কিনা জানি না। কারণ কোরআনের প্রথম বাকারার প্রথম আয়াতে বললেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। পরহেজগার হইতে হলে হজ করা লাগে, কথা কয় না? আব্বাজান মাইকে আজকে মজা পাইতেছি না রে, আমাকে নিজেকে মাইক, কারণ এত বড় মাহফিলে যদি তোকে মাইক সুন্দর না হয় তাহলে কিন্তু সব শেষ।
আরিফের মাইক, আমার বাতিজার মাইক, আমার ছেলের মাইক, আলহামদুলিল্লাহ ভালো ভালো সার্ভিস দেয় মাইকটা, ভালো সার্ভিস। আজকে একটু কেমন জানি লাগতেছে, গত 2 মাহফিল চমৎকার মাইক। আব্বা আমার লোক তো হিংসা আসেনি রে, তোরা এরকম কসত কা হুজুরে কইতেছে আগে ভালো আছিল। হ্যাঁ আব্বা জান বাবা জান খুব খেয়াল, খুব খেয়াল। এখন একটা প্রশ্ন চলে আসছে অলরেডি, যে মিলাদের হাদিস এতদিন শুনছি, আজকে এবারত সহ আশিকির জবানে আল্লাহ শুনাই দিল, কথা কয় না। একবারে মেশকাতের মূল কফির মধ্যে এই হাদিসটা, মারহাবা কয় না। আরবি টু আরবি যে কিতাব, ওই কিতাবের মধ্যে এই মিলাদুন নবীর হাদিসটা, মারহাবা কন। এটা গেল মেশকাতেরটা, যে রসুলের নিজের মিলাদের কথা নিজেই বললেন। এই জন্য গত বছর আমি লেখছিলাম হাত তুইলা তুইলা কইতো, একটু একটু সুর শুনলাম, ঈদে, এটা তাহিরের মুখে আরো ভালো লাগে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস হাত তোলো, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা। পুরাটা হাত তোলো দিবে আল্লাহ 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 আল্লাহ, রসুল দেখুক। এই আল্লাহ নবীজির নাম মুবারকের হইল গ্রামের নাম, কথা কয় না বেড়া। জমিনে আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছে সালাম, মারহাবা কয় না। যারা ওই রসুলের মিলাদুন নবীর গজল আমি লিখছি, এটা 2 বছর হয় নাই, মনে 1.5 বছর হয়েছে। সবগুলা লাইট জ্বালা দিবে না, লেখালে মোবাইল বন্ধ হয়ে যাবো। এখন তো সব জ্বালা, সব লাইট জ্বালা, সবগুলা লাইট জ্বালা বেলা। আমি জ্বালাইছি, তোরাও জ্বালা। আমার হাবিবের গজল হবে, জ্বালা জ্বালা বেটা, জ্বালা বেটা জ্বালা। সব লাইট গুলি জ্বলুক, সবগুলি লাইট জ্বলুক। চেয়ারম্যান সাহেবের দাও জ্বলুক, আর হাওয়া জ্বলুক, কিবরিয়া হুজুরের দাও জ্বলুক। আজকে একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করো না, বলো না ইমানদারগণ বাজান গয় আলে ইমরানে আছে বর্ণনা, হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস। হাই হাই ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন ইমানদারগণ। না বাবা, কষ্ট দিছি, কষ্ট নিও না বাবু। এখন একটা প্রশ্ন চলে আসছে, এখন একটা প্রশ্ন চলে আসছে, হুজুর মিলাদুন নবীর কথা আমরা পেয়ে গেলাম মেশকাত শরীফে, শুধু মেশকাত শরীফে নয়, মুসলিম শরীফে আমার নূরের নবী বললেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله قال سئل رسول الله صلى الله عليه وسلم। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, যদি আপনি অনুমতি দেন তাইলে একটা সওয়াল করতাম। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সওয়াল করতাম, একটা জিজ্ঞাসা করতাম। আমার মায়ের নবী, নূরের নবী কয়, কি জিজ্ঞাসা করবা? কয় আন সাওমিল ইসনাইনে, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার মায়ের নবী, নূরের নবী কয়, পাগলা রে, তুই এমন একটা প্রশ্ন করলি, কয় প্রশ্ন কেন না করব গো নবী? আপনি মঙ্গলবার রোজা রাখেন না, আপনি বুধবার রোজা রাখেন না, তবে বৃহস্পতিবার রাখতেন আমার নূরের
নূরের নবী শুক্রবার রাখেন না, শনিবার রাখেন না, রবিবার রোজা রাখেন না, তবে সোমবার দিন আপনি বাদ দেন না। এইটা কারণটাকে জানতে চাই। নূরের নবী বললেন ফাকালা ফিহি বুলিতু, এই দিন আমি হাবিবুল্লাহর বেলাদাত শরীফ মানে ঈদে মিলাদুন নবী হয়েছে। কারণ আমার মিলাদুন নবী যদি আমি পালন না করি তাহলে আমার উম্মত শিখবে কেমনে? এই জন্য রোজা রাইখা আমার সোমবারটাকে স্মরণ করি। তবে আমার সোমবার আমি যেই দিন শুভাগমন করলাম এই দিনটার ব্যাপারে কি কথাটা জানো? কয় কি? কয় অফিহি উনজিলা আলাইয়া, আমার আল্লাহ লাইলাতুল, আমার আল্লাহ কোরআন নাজিল করবেন, সিদ্ধান্ত নিতেছেন। আল্লাহ কুদরতি অন্তরে চিন্তা করতেছেন আমি কি কোরআনটা মঙ্গলবার নাজিল প্রথম শুরু করব, নাকি বুধবার প্রথম নাজিল শুরু করব, নাকি বৃহস্পতিবার প্রথম কোরআন নাজিল শুরু করব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এইটা কি আমি শুক্রবার শুরু করব, নাকি রবিবার শনিবার করব? আমার আল্লাহর কুদরতি অন্তরে আমার আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন নাও। আমার বন্ধু যেই দিন বেলাদাত শরীফ হয়েছে আমি কোরআন প্রথম নাজিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহকে জিবরাইল কোরআন তো নাজিল করব তো করব, তবে কবে করব জানো? কবে? বন্ধুর মেলা মিলাদুন নবী যেই দিন আমি কোরআন নাজিল শুরু করব সেই দিন। আল্লাহ বুঝাইয়া দিতেছে বন্ধু শুধু বন্ধুর মিলাদের কথা কইব কা, আমিও মিলাদ যে মিলাদের দিনটা যে অনেক বেশি বরকতপূর্ণ সেটা আমিও বুঝাইয়া দিব। জিবরাইল আর একটা সিদ্ধান্ত ফাইনাল করছি। কি? বন্ধু যেদিন মেরাজে আইব জানো? কবে আইব? কবে? সেইটা মঙ্গলবার আনবো না। কবে আনবেন? বুধবার। আমার এলাকার বুধবার ও রসুলকে মেরাজে আনবো না। বৃহস্পতিবার পবিত্র দিন, বৃহস্পতিবারও আনবো না, শুক্রবারও আনবো না, শনিবারও না, রবিবার না। জিবরাইল কোরআন নাজিল যেই দিন সেই দিন কোরআন নাজিল পরে মিলাদুন নবী যেই দিন সেই দিনই নবীকে আবার মেরাজও আনবো। বন্ধুর সাথে কথা কমো, বন্ধু আমারে দেখবো, আমি বন্ধুরে দেখবো। মারহাবা কয় না রে? বন্ধুরে আমি দেখবো, বন্ধু আমারে দেখবো। হায় হায় কেমন কথা! তৃতীয় পারার তাফসির, 277 বছর আগের তাফসির, তাফসিরে রুহুল বায়ান, ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার করে তৃতীয় পারার তাফসির করতে গিয়ে বলেন নবীজি যখন মেরাজ শরীফে গিয়ে আল্লাহর কাছাকাছি একবারে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক বোঝেন কিনা? এই যে যখন তীর টান দেওয়া হয়, তীর টান মাঝে মাঝে সিরিয়াল মিরিয়াল দেখায়, এই তীর টান দিলে এইভাবে টান দিলে এই দুইটা মাথা যতটুকু কাছে আছে সেটাকে বলা হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ কয় ধনুক টান দিলে, তীর টান দিলে দুইটা পাশ যতটুকু কাছে আসে আমি আর আমার দোস্ত তারও কাছে ছিলাম। এত কাছে যাওয়ার পরেও ইসমাইল হাক্কি রহমতুল্লাহ 276 বছর আগের আলেমরা অনেক ভালো না বর্তমানের আলেমরা অনেক ভালো গো? তুলনা জমিন রেস্ট্রি লাগে নাই। যা ভাই ওই পশ্চিম পাশের জমিন খাইস, পোলারাও যায় নাই, নাতিরাও যায় নাই, কেউ যায় নাই। এখন রেস্ট্রি কইরা আমার নামে খারিজ করার পরেও জমিনে যাওয়ার যদি কথা শোনে ফোন দেখ ফুডা কইরা লামো কথা কয় না। কিনছি রেস্ট্রি আমার নামে, খারিজ আমার নামে, এরপরও ফুডা কইরা লামো। আর আগে 200, 250, 300 বছর আগে বলছে ভাই টাকায় ট্যাক্সি 500 দিবি, কয় দিবা কি? উত্তর পাশের জমিন খায়ও। এই যে খাইতেছে 150 বছর গেছে গা, কেউ জিগায়ও নাই। আর রেস্ট্রি করার পরেও কয় শেষ করে আলামো কথা কন না। এত ভালো ছিল মানুষ। প্রথমে কয় দলিল নাই, কয় নাই রা এটা কোথাও নাই। যখনই আপনি দলিল লয়ে আইছেন ভাই, আপনি দি কইছেন দলিল নাই বলে মিলাদের, আশুরার, মেরাজের এই যে দলিল, তখন কইব এটা দুর্বল। তখনই তো সরায়া দাঁত ফেলাইয়া দেওয়া দরকার। কথা কয় না যে প্রথমেই কইতা যে এটা দুর্বল, কথা কয় না। আছে কিন্তু দুর্বল, প্রথমে কইব নাই, কথা কয় না। এগুলো তাদের চরিত্র। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব দান করে, আমিন কয় না। আব্বাজান বাবাজান, আব্বাজান লারে আমার যে আয়াত দিয়ে আলোচনা শুরু হয়েছে ওই আয়াতের কাছে আমরা যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এতে রাত্র যেই কটা বাজে বাজুক,
আওয়াজ বেশি না, মানে তাহিরিরে দেন তাড়াতাড়ি। পাগলায় তো যা কর কইবি, আমি মুরব্বী হইছি। হুজুরের জিগায়েন গোপনে, আমার বয়স হুজুর বয়স কত ডিফারেন্স। হয়তো দাড়িটা আমার অত ফাঁকে নেই, না পাকুক। আগের মতো শক্তি আমি পাই না তেমন, আহা শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। বাবা কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কিন্তু কিন্তু বাচ্চার মার কাছে যায় দোকান, বাচ্চার মা আমি কিন্তু বুড়ো হয়ে গেছি গো। বাচ্চার মা যে গেব কেমনে গো, চুলও সাদা হয়েছে, দাড়িও সাদা হইতেছে গো। কে বলছে আমার হাজবেন্ড বুড়া? এটা বায়ু সরাই চুল পাকছে। আসলে কিন্তু বয়সেই, আসলে কিন্তু বয়সেই। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আব্বা জান্নারে আমার, এখন আমরা কোন দিকে যাব? মিলাদের হাদিস পাইলাম, এখন ক্যাম আমরা কেমনে করব? ক্যামরা কি ক্যাম কি বয়া বয়ারে কি ক্যাম কয়? ক্যাম মানে দাঁড়ানো, কথা কয় না বাবা। এখন দাঁড়াইলেই কত কিছু কয়া ফেলায়, সেরেক কয়, হারাম কয়, কত বেদাত কয়, কত ধরনের কত কিছু কয়। এখন যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, যাদের জীবনের কোনো দাম নাই, এদের কথা একটু হাদিস থেকে শুনে নেই। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার বন্ধু বাবারা। ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। একটু কি জিল্লা ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? একটু সমস্ত ভাইরা কি মিলে একটু ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? সামনের বাবারা চুপ করেন, পিছনের বাবারা কোন ইয়া রাসূলুল্লাহ। আরে বলে আপনারা একটু চুপ করেন, পিছনের ভাইরা কি ঘুমায় রয়েছে কিনা একটু শুনতে চাই, বলেন ইয়া রাসূলুল্লাহ। না মাশাআল্লাহ। বাজান আব্বা, আমি মুরব্বির হিসাবে আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, কথা বলেন না? তাইলে মিলাদুন নবীর দিনের দাম আছে। কোরআন নাজিল মিলাদুন নবীর দিন, মেরাজ শরীফ মিলাদুন নবীর দিন। জিবরাইল আমার আল্লাহকে শোনা আর একটু শোনো, কয় কি বন্ধু যেদিন মদিনা শরীফে ঢুকবে এই দিনও মিলাদুন নবীর দিনে ঢুকে, সোমবার দিন ঢুকাবো, মারহাবা কয় না? এই জিবরাইল আর একটা ঘোষণা, কয় কি খাদিজার সাথে যেদিন শাদী হবে এই দিনও সোমবারই হবে, মারহাবা কয়। বুঝেননি কিছু বেলা, বুঝেননি কিছু? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। কিবরিয়া সাহেব কেমনে বুঝাইলে না বুঝবো? চেয়ারম্যান সাহেব কেমনে কথা বললে না বুঝবো? আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন কয় কবলা আন উবাতা, আমি যে আল্লাহর রাসূল, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর নবী, মক্কার মানুষের জানাই নাই, মদিনার মানুষের জানাই নাই। কিন্তু আমি যখন মক্কা শরীফের গলিতে গলিতে রাস্তা দিয়া যখন আমি ঘোরাফেরা করতাম, আমি যখন এদিক থেকে সেই দিক যাইতাম, সেই দিক থেকে এই দিক আসতাম, ওই সময় মক্কার পাথর গলি আমি রসুলের, অথচ মক্কার মানুষ জানে না যে আমি নবী, সৌদি আরবের মানুষ জানে না যে আমি নবী, কিন্তু মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি জানে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কয় না? মক্কার পাথরগুলি আমি যখন রাস্তা দিয়ে যাইতাম,
ক্বাবলা আন কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে দেখলেই মক্কার পাথরগুলি সালাম দিত। একটু সুবহানাল্লাহ আস্তে কওয়া যায় না? মক্কার পাথরগুলি আমি রসুলকে দেখলে সালাম দিত। তবে 40 বছর পরে না, নবী যদি বলতো বাদা, আলেম ভাইরা একটু খেয়াল করলে উপকার হবে সমাজের। আমার নূরের নবী যদি বলতো যে বাদা আন উবাসা, আমি রাসালাত প্রকাশের পরে মক্কার পাথর আমারে সালাম দিত, আমার রসুল কয় না 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 না, ক্বাবলা আন উবাসা, আমি যে আল্লাহর রসুল এইটা কাউকে আমি জানাই নাই, কিন্তু মক্কার পাথর জানে আমি আল্লাহর রাসূল। এই জন্য ক্বাবলা আন উবাসা, আমার রাসালাত প্রকাশের আগেই আমারে দেখলে পাথর গুনি সালাম দিত। ইন্নী লা আরিফুহান, ইন্নী লা আরিফুল আন, ওই পাথরগুলারে আমি নবী এখনো চিনি। এখন দাঁড়াইবেন না বইবেন, সেই ব্যাপারে একটু হাদিস থেকে শুনতে চাই। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول السلام عليك يا رسول الله مرحبا قال আব্বা জানলারে বাবা জানলারে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, মাশাআল্লাহ কোরআন হাদিস শোনা মানুষ আছে তো, দেখা যায় আছে। আমি খুব বেশি খুশি হয়েছি, সত্যি বললাম। চেয়ারম্যান সাহেব তো না, উনি আমাদের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান। আমি অনেক বেশি, আই এম ভেরি হ্যাপি। আমি ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম, ইংরেজি জানি না। আই এম ভেরি হ্যাপি। কেন হ্যাপি জানেন? সত্যি বলছি, আমার ভাইটারে জিগাইলেও পাইবেন, কোরআন হাদিস শুনতে চায় না মানুষ। সত্যি বললাম, কোরআন হাদিস এখন আর শুনতে চায় না মানুষ। এখন গজল, আমার মতো গজল লেখন না মানুষ বাংলাদেশে, বক্তানো জগতে আমার আর তো নাই মনে হয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি ঠিক বলছি কিনা ভুল বলছি? গজল লেখার ব্যাপারে পীরদের মধ্যে আমাদের ফরজি কান্দে পিসা হুজুর ফার্স্ট, গজল লেখার মধ্যে সুর দেওয়ার মধ্যে মনে আমি ফার্স্ট হওয়ার কথা। তো ফার্স্ট না হইলে সে কেলপারাস কোনো বেড়াইনি থাকতো না। এইটা 100%। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসাই মহান, হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা, সবাই আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির বানাও। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। লাস্টেরটা কইেন অন্তত, আমার লগে পুরাটা না কইতে, আমার জানের জান কইতাতেন না? বেটা জীবনে কত জান কইলে, কথা কন না। আরে যদি একটু সামনে আইতে পারতেন। আসে না আমার সামনে বাজানা, আসে না আমার সামনে জনমের মতো দেখা হলো আপনা। এবার আহেন আহেন, ফরিদপুরের বাসা আহেন, আমার বাড়ি ফরিদপুর। হ্যাঁ, এই গজলের টানে টানে আসে না আমার সামনে বাজানা, আসে না আমার জনমের মতো দেখা হলো আপনা। আরে আমি জনমের মতো দেখা হলো রে। হায় হায় যেই দিন প্রথম মদিনায় গেলাম, মদিনার প্রেমে পাগল হইয়া আমি অনেক পাগল হইলাম। মারহাবা কয় না? একটু একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। মাশাআল্লাহ। আমি কেন মাশাআল্লাহ বলছিলাম সেটা বলি এখন।
মাশাআল্লাহ বলছিলাম এই কারণে। আচ্ছা বইলো, বহার পরে মাশাআল্লাহর কথা কই। এখন দাঁড়াইবেন না বইবেন সেই ব্যাপারে একটা হাদিস থেকে শুনি। একটা হাদিস মিশকাতে আসছে, একটা হাদিস মুসলিম শরীফ থেকে শুনাইলাম, আর একটা হাদিস মিশকাত শরীফ থেকে শুনাইলাম, আর একটা হাদিস এখন তিরমিজি থেকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি না নাই? কথা কয় না রাজি নেই? তাইলে একটা গজল। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা। হাত নাড়ান, হাত নাড়ান, আনন্দরা দেখান। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে জুলুস, মিলাদুন নবীর দিনে জুলুস। আব্বারে বাবারে নামা কমুনে, এই গজলটা মজা আছে। নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে। মারহাবা কয় না? কিতাবে পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি। মা মেনা দৌড় মারতেছে, বাঘ আর হরিণ কাল্লা জবান খুলে দাও, হাবিবুল্লাহর আম্মার একটা সালাম দিব, সংবর্ধনা দিব, আর দুইজন দুইজনের সুমামু। নিয়ম হইল বাঘ হরিণের দেখলে, বাঘ হরিণের দেখলে পালায়, আর বাঘে হরিণের দেখলে দৌড়ায়। তোরে খেয়ালামো আজকে বাঘে হরিণের চুমায়, হরিণ বাঘের চুমায়। মা মিনা দিছে দৌড়, বাঘ আর হরিণকে আম্মা আম্মা একটু দাঁড়ান মা, আপনার একটু কদম বচি করব, একটু চুমা দেব, আর আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি সেটাও জানাবো। নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে। নবীজির মিলাদ বাক চুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। মারহাবা কয় না? হাবিবুল্লাহর বেলাদত শরীফের কারণে বাঘ আর হরিণ শত্রুতা সারা জীবন ভুলে গেছে। মা আজকে আমাদের আর শত্রুতা নাই হাবিবুল্লাহর বেলাদত শরীফের কারণে। ওই হাবিবুল্লাহর ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال বিমাক্কাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ও দুনিয়ার মানুষ, আমি হাবিবুল্লাহর সাথে মক্কা শরীফে কিছুদিন একসাথে বসবাস করছিলাম, কিন্তু ঘটনাক্রমে কোনো কাজের কারণে এই গ্রামের পাশেই তো বাসারক, বাসারক আমি অনেকবার আসি, আহমদপুর একবার আসি। এই এলাকার আশেপাশেই তো মনে হয় পাক দাওড়া আসেনি, একটা পাক দাওড়া। আহারে কতবার ওদের পাক দাওড়া আমি আসি। বলিবাড়ি আছে মনে হয়, বলিবাড়ি নাকি জানি, কতবার আমি এই এলাকায় আসি। এখন আর আগের মতো সময় দিতে পারি না, কিন্তু জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ভিতরে লাগছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা না। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে। নবী গো একটু খালি ভালোবাসা, একটু সবাই ভাই একটু দিও তুমি আমার জ্বালা জোড়ায় না, জ্বালা আমার জ্বালা জোড়ায় না, জ্বালা। মা ফাতেমার হাজবেন্ড হাসান হুসাইনের বাবা তিরমিজিতে বলছেন, আমি রাসূলের সাথে মক্কার জমিনে
কিছুদিন ছিলাম, তোমরা কেমনে বলো দাঁড়াইবা না? দেখো কারা কারা দাঁড়ায়, যাদের জান্নাত নাই, যাদের জাহান্নাম নাই, মরে গেলেই শেষ। তারা আমার হাবিবের জন্য কি করে? হাদিস থেকেই শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। কোন কাজের জন্য আহমদপুর থেকে বাসারকের দিকে গেলাম, বাজারের দিকে গেলাম, নবীনগরের দিকে গেলাম, কনিকারা। আগামী 15 তারিখে ইনশাল্লাহ আবার আমি কনিকারা আসবো। কনিকারা কাছে হইলে যায়ের ইনশাল্লাহ আরো কিছু তথ্য নিয়ে আসার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কাদাড়াইবেন না, বইবেন। হাদিস থেকে শুনুন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, যাদের শানে মহরমে একটা গজল, দুইটা গজল লিখছিলাম, দুটোটাই পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামদের কদম মোবারকে কবুল হয়েছে। কেমনে কবুল হয়েছে বলা যাবে না, দোয়া করবেন আমার এই নিয়ামত পাওয়ার বরকতে। আল্লাহ একই মজলিসে বসার কারণ সবাই যেন আমার আল্লাহ নিয়ামত। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। আব্বার এই একটা গজল আর একটা গজল লিখছিলাম, নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান হোসেন, তোমাদের জানাই লাখো সালাম। দুটোটা নাচ শরীফ ওনাদের কদম মোবারকে কবুল হয়েছে, যা আমার জীবনে ঘটেনি, তা গত মহরমে ঘটেছে। একই মজলিসে বসার কারণে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম এর হাদিসের কারণে আল্লাহ যদি আমারে দয়া করে, সবাই দয়া পাবো ইনশাআল্লাহ, যেহেতু এক মজলিসে বসা আমরা। এখন আলী বলতেছেন ফাখরাজনা, খুরুজ, যারা সৌদি আরব আমিরাত বিভিন্ন দেশে, আরব দেশে তারা খুরুজ বুঝবেন। ফাখরাজনা কা খুরুজ হইলাম, বাহির হইলাম হাবিবুল্লাহর পিছনে পিছনে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। কেন? ফামাস্তাকবালাহু জাবাল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু রসুলকে স্বাগতম জানাইতে পাহাড় দৌড়ায় আসছে। ওয়ালা জাবাল ওয়ালা শাজার। আমাকে ঢাকার গাছ তো হইয়া থাকে, আপনাকে নবীনগরের গাছ এনে দেখ খারায় না হইয়া, এই আপনাকে নবীনগরের গাছগুলাকে এইরকম না এইরকম হেরাই থাকে। নবীনগরের গাছ হেরাইয়া থাকে, ঠিক নি রে? ঢাকারটা আপতা কয় না, ঢাকা, দিনাজপুর, সৌদি, মিশর, আমেরিকা হেরাই থাকে, ঠিক নি রে? তোরা খবর চালু করতে পারিস না বেটা, হুজুরে পারে তোরা বাত হাইছেন। আপনার মজার কথা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কয় নবীজির পিছনে যাচ্ছিলাম পাশের এলাকায়, ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, কোন কাজের জন্য হাবিবুল্লাহর সাথে আমি সফর সঙ্গী হলাম। সফর সঙ্গী হওয়ার পরে দেখতেছিন ফামাস্তাকবালাহু, ইস্তেকবাল মানি, একটু আগে আমার ইস্তেকবাল জানায় আনছে না, শুভেচ্ছার স্বাগতম, এই গরিব বেড়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, চিকন বেড়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, কালা বেড়ার আগমন। একটু আগে কইছে না, ও কথা পায় না, এটা হলো স্বাগতম। এখন আলী বলতেছেন আমার রসুলকে স্বাগতম জানানোর জন্য ওলা জাবাল, আল্লাহর পাহাড় আগায়া আসছে, ওলা সাজার, আল্লাহর গাছ গাছরা আগায়া আসছে। উত্তর চাই, হাজার হাজার মানুষের কাছে উত্তর চাই। পাহাড় যদি দেখে থাকেন, পাহাড়েরও কিন্তু নিয়ম এইরকম চোখ কয়া থাকা, কথা কয় না? পাহাড়ের নিয়ম হইল দাঁড়ায় থাকা, গাছেরও নিয়ম, কথা কয় না, গাছেরও নিয়ম দাঁড়ায় থাকা। এখন আলী বলতেছেন গাছও আইছে, পাহাড়ও আইছে,
ফামাস্তাকবালা, রসুলকে ইস্তেকবাল দেওয়ার জন্য আয়েশা কি করছে জানো? এ আহমদপুরের বেটারা, এ নবীনগরের বেটারা, এ মুরাদনগরের বেটারা, গাছ আর পাহাড়, আয়েশা কি করছে জানো? কি করছে? আয়েশা করছে কি, ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে আর পাহাড়ে নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। এমন আমাগো জান্নাতও আছে, আমাগো জাহান্নামও আছে। আমরা খুঁজি দাঁড়ামো না বমু, গাছে আর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় এই সালাম নিল। শুধু তাই নয়, ও আন্নুবাই হাতাবনি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়া আরাজু وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات। সিল্লায়া জীবনের শক্তি দিয়ে একবার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। বাবারে বাবারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে অনেকগুলি সাহাবী আমার হাবিবের প্রশংসা করতেছেন। ফাদাকারু রাসূলুল্লাহ, হাবিবের প্রশংসা করতেছেন, নবীরে স্মরণ করতেছেন। ইন দা মেন টাইমে নুবাই হাতাব ওয়াহাব হাজির, কাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন উত্তম তাবেঈ, তিনিও হাজির হয়ে কয়, মা, ও মা আয়েশা, আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আরজিটা কিরে পাগলা? আরজিটা হলো, মা, সাহাবীরা রাসূলের প্রশংসা করলো, আমি তাবিঈ, আমি নবীরে দেখি নাই, তবে সাহাবী দেখে আমি তাবিঈর মর্যাদা পেয়েছি। যদি আপনি অনুমতি দেন তাইলে আমি রাসূলের একটু প্রশংসা করতাম। আমার মা আয়েশা কয়, ঠিক আছে, কি প্রশংসা করবা করো। করতে যায়া ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকাতি। কয়, মা, এমন কোন দিন যায় না, এমন কোন দিন এই যে ফজর হবে, এমন কোন দিন ফজর হয় না, ফজরের পরে সূর্য উঠার সময় এমন একটা ঘটনা ঘটে গো মা। কয়, কি ঘটনা ঘটে? কয়, মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকা। এমন কোন দিন সকাল হয় না মা, যেই দিন সকাল বেলা আমার হাবিবুল্লাহর রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোন সকাল হয় না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এখন আমার মা কয়, কারণটা কি, কেন 70,000 ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে আসে? কয়, মা গো, এরা আয়েশা আসে ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহর রওজা মোবারকে আসে। আম্মা কেন আসে? কয়, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই পাগল ফেরেশতাগুলি সকালবেলা আয়েশা, এরা আমার হাবিবুল্লাহর রওজা মোবারকের চতুর্দিকে ঘুরে আর দুরুদার সালাম পড়ে। এখন আমার হুজুরের দাবি, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। সবাই বলো, মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। বলো, যাব আমি সোনার মদিনা, বলো, যাব না 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 গো, যাব আমি সোনার মদিনা। সবাই মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে। হাত তোলো, ভালোবেসে তৃপ্তি মিটে। টান করো, ভালোবেসে তৃপ্তি মিটে। আরো জোরে, ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো, যাবো আমরা সোনার মদিনা।
আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু আরে এই মধু কোথাও মিলে না বলো এই মধু আবার বলো এই মধু কোথাও না 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 গো যাবো আমরা আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা বলো যাবো মোরা সোনার মদিনা বলো না না গো যাবো আমরা ওই মাইকটা কি চালু এটা কি গজল করে টাকা পাওয়া যায় না গজল কর দেখা আমি কত গজল কইতাম টাকা যেহেতু পাওয়া যায় রহমত এই হাদিসটার ব্যাখ্যাটা একটু শুনে এলই মাইকটা দে প্রেমের বিশ্বে ধরছে রে যারে আমার ভাতিজা শেখ সাদি আব্দুল গজলটা কয় রাখ রাখ রহমত আলম কম এটা তাহা দিলে কইলাম যা করে মারহাবা কন প্রথমেই আমার এই ছেলেটা এই মাদ্রাসাটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই যে মাদ্রাসা তাহেরিয়া হাবিবিয়া না জামিয়া তাহেরিয়া হাবিবিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স খুব ভালো লাগছে আমার কাছে মাদ্রাসার মাঠে আমার গাড়িটা রেখেছে খুব বেশি বেশি শুকরিয়া লাগছে যেটা 15 বছর আগে ছিল না 15 বছরের মাথায় এসে মাশাআল্লাহ এখন অনেক সুন্নি মাদ্রাসা শুকরিয়া কিন্তু অনেক শুকরিয়া আরে এখন এইটা দিয়ে আমি ভাই কিছু মনে করা যাবে না এখন আম্মা জান আয়েশারে কাব রাদিয়াল্লাহু তাআলা তাবিঈ সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয় এই তাবিঈ বলতেছে মা প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা হাবিবুল্লাহ রওজা মোবারকে আসে মা কি করে ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম এরা রাসূলের রওজা মোবারকটা মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে বোতলটি সরাক্ষণ পড়ে হাত্তা ইদা আমসাও যতক্ষণ সন্ধ্যা না হয় ততক্ষণ পর্যন্ত সকালের গ্রুপ হাত্তা ইদা আমসাও সন্ধ্যা পর্যন্ত দুরূদ আর সালাম পড়ে উত্তর চাই যেহেতু বলছে ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম রওজা মোবারকটা মাঝখানে রেখে ফেরেশতা 70,000 চতুর্দিকে ঘুরে এখন কি বয়া বয়া ঘোরা সহজ না দাঁড়ায়া ঘোরা সহজ সেটাকে রাগবাড়া করে নি আমি দেখতে বই আমি বয়া ঘুরবো মনে করেন বয়া ঘুরতেছি এটা ছাড়া ঘোরা সম্ভব না কথা কয় না তাইলে বুঝা যায় মারহাবা কয় না তাইলে বুঝা যায় ঘুরতে হইলে কেউ পয়সা ঘুরে না যার পাও নাই পাও নাই ফেলে কথা কয় না যার পাও নাই শেষে বইয়া বইয়া ঘুরবো কথা কয় না যেহেতু ঘুরতেছে তাইলে দাঁড়ায়া কথা কয় না ঠিক নিরে এখন মা কয় এরা কতক্ষণ ঘুরে এই কাব রাদিয়াল্লাহু তাআলা কয় মা হাত্তা ইদা আমসাও যতক্ষণ সন্ধ্যা না হয় ততক্ষণ পর্যন্ত সকালের গ্রুপ ঘুরে এ পাগলা আহমদপুরের পাগলারা বাসারকের পাগলারা নবীনগরের বাজানেরা মুরাদনগরের আব্বাজানেরা আমার মায়েরা আপনি আমি আমার সারা বিশ্বের 850 কোটি মানুষ যদি মিছিল করে রসুলের সালাম দেব না আমার রসুলের কি সালামের অভাব আছে নিরে বাড়া
সকালে 70,000 নাজিল হয়, সন্ধ্যা পর্যন্ত হাত্তা ইদা আমসাও, সন্ধ্যা না হওয়া পর্যন্ত সকালের 70,000 রসুলের রওজা মোবারকের চতুর্দিকে ঘুরে আর দুরুদার সালাম পড়ে। হাত্তা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে যায়, আরাজু, এই সকালের 70,000 চলে যায়। ও হাবাতা মিথলাহুম, আবার নতুন 70,000 সন্ধ্যার সময় নাজিল হয়। বরং বর্তমানে এখন বাঁচতেছে প্রায় 11:15 এখন সৌদি আরবে বাচ্চা মনে হয় 7:15 না 8:15 সৌদি আরবে বাচ্চা 8:15 সন্ধ্যার সময় নতুন গুরু বাড়ছে, এরা আবার দুরুদার সালাম পড়তেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা কয়, মাগো শুধু এখানেই শেষ না, সকাল সন্ধ্যা শুধু শেষ না, এইটা দিন রাত আরো ঘটনা গোমা। কয় আবার কি ঘটনা? কয় এত ফেরেশতা লাইনে দাঁড়ায়া রইছে গোমা আমার রসুলের রওজা মোবারকে আসতে। এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা লাইনে দাঁড়ায়া রইছে, হাবিবের একটু সালাম দিতে আসবে। আম্মা গো, আজকে যারা সকালে আসছিল কিয়ামতের আগে তারা যে কত লক্ষ বছর আফসোস করতে থাকবে, আবার যদি যাইতে পারতাম। কিন্তু এত ফেরেশতা লাইনে দাঁড়ানো কিয়ামতের আগে আজকের গ্রুপ আর দ্বিতীয়বার আসতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলি মাশাআল্লাহ, কেন বলছিলাম? পিছন থেকে নাম নিয়ে দিছেন, পিছন থেকে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় চান্দুর বাপে দি কয় নবী বলে হের মতন। এ চান্দুর, কোন চান্দুর বাপ যদি এসে থাকেন, আপনি আমার ভাই, আপনি গোপনে কেউ যাতে না দেখে নিজের থুথুটা নবীজির গাম মোবারক তো আতর হইছে। আমনে নবীর সাথে তুলনা করলে নবী নাকি আমনের মতন চান্দুর বাপ? আমনে নিজের থুথুটা একটু নিজে একটু হাতে না, কেউ যাতে না দেখে, গোপনে গোপনে গোপনে। বেশি না, 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ হবে। আসেন আপনারা চান্দুর বাপে কেমনে কয় করে নবী বলে এর মতন? বেড়া রওজা মোবারকের ডাইন পাশে অনেক ওলিয়া, যারা ওমরায় যাবেন, যারা হজে যাবেন, একটা আমার মুর্শিদ আমারে পরামর্শ দিয়েছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিই। রওজা মোবারক একবারে সামনের ছাতি, যে সবুজ সাদা ছাতি, যে সামনের ছাতি হলো রওজা মোবারক। এই সামনের ছাতি রওজা মোবারকের দিকে ফিরে বসলে ডাইন পাশে একটা জায়গা আছে, ওইটা ছাতি ছাড়া। ওখানে প্রতিদিন আসরের নামাজের পরে হাজার না হইল কয়েকশো ওলি আল্লাহ আসরের নামাজের পরে রসুলের সাথে প্রেম করে। আমি তার প্রেমিক হতে পারি নাই, তো আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক যারা, আমি যেন তাদের প্রেমিক হতে পারি। এইটা আবার কেন বলছি? ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছেন এক ফেরেশতা ওলি আল্লাহদের নাম লিখতেছে। ইব্রাহিম ইবনে আদহাম কয়, এই তুমি কি লিখতেছো? ওলি আল্লাহদের নাম লিস্টি করতেছি। তো ইব্রাহিম ইবনে আদহাম কয়, আমার নাম কি আসেনি দেহদি? ওলি আল্লাহর দপ্তরে কি আমার নাম ঢুকছেনি? ফেরেশতা কয়, না, আপনার নাম তো দেখি না। কয়, তাহলে একটু এক কোনায় লেখা থাক, আমি ওলি আল্লাহদের গোলাম। সুবহানাল্লাহ, আমার ওলি আল্লাহ অন লাগবো না, ওলি আল্লাহদের গোলাম হইলেই চলবো। সেই ইব্রাহিম ইবনে আদহাম হরিণ শিকারে যাবেন, বাচ্চা যেটা বিছনা ঠিক করে, তারে বললেন, বাবা আমি 1 সপ্তাহ পরে আসতেছি। এই পাগলায় ইব্রাহিম ইবনে আদম কোম্পানিগঞ্জ যায় নিয়ত চেঞ্জ করছে, সে শিকারে যাবে না। আর এদিকে গরিব মানুষের, আমার মতো গরিব মানুষের পুত্র, বড় কথা কইস না, মজার কথা, কথা কইস না, কারণ বহুদিন পর একটা প্রেমের খেলা চলছে। আগামী বছর আবার এই প্রেমের খেলা চলতে হবে। 31 জানুয়ারি আজকে ডায়রি উঠাই ফেলবেন। কয় কি এটা বললে দেন আপনি, হ্যাঁ জায়গা বড় করবেন। তাইলে আশা যে দিদার পাব, কবে যে মদিনায় যাব, যেতায় কাদের নবী দোজা, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরা আল্লাহ মেহেরবান।
নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজা, আশা পুড়াও আল্লাহ মেঘ। নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ। কাবারো কাবা চিনো না, হাবিবের দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আজার। আশা পোড়াও আল্লাহ মেঘের রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো। রহমতে আলম নবী রে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো। যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা সুরমানি সুন্দর কাহিনী আরো সুরমানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রূপ লাগানো। আমরা ঘর সাজাই শহীদ আফ্রিদির দিয়া, আমরা ড্রয়িং রুম সাজাই গোলাপ ফুল দিয়া, আমরা আমাদের ঘর সাজাই বিভিন্ন জিনিস দ্বারা। আর আমার আল্লাহর আরশ সাজাইছে আমার নূরের নবীর নাম মোবারক দিয়া। হায় হায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আকরাম গাছটা নবীর বীর হে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়ে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আশিকি পাগলা নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে। আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম বলো না। আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা শুধু সকালে 70,000 না, শুধু সন্ধ্যায় 70,000 না, কয় আবার কবে? কয় হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খারাজা ফি 70,000 আলফা। মা গো
যেই দিন হাসর কায়েম হবে মা, ওই দিন সর্বপ্রথম আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, রাওয়াহু তিরমিজি। নবীজি কয় আমি সর্বপ্রথম হাসরের মাঠে, আমি এক প্রথম আউয়ালুন নাস, মানুষের মধ্যে প্রথম আমি উঠবো। কাব রাদিয়াল্লাহু তাআলা, মা ওই উঠার পরে 70,000 ফেরেশতা জুলুস করে করে মিছিল করে করে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। নবী কয় হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে নিবে তো নিবে, আমাকে দুলার মতো সাজাবে। তিরমিজি শরীফ, আমাকে দুলার মতো সাজাবে। সাজানোর পরে আমি কি করব জানো? এই আহমদপুরের উম্মত, এই নবীনগরের উম্মত, জানো আমি কি করব? সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, আমি জান্নাতে যাব না, আমি আল্লাহর আরশের ডাইন পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো, তোদেরকে ছাড়া যাব না। সুবহানাল্লাহ কি বলা যায়? কেন? আল্লাহ যদি বাঁচায়, আগামী 15 তারিখে ইব্রাহিমপুর শেষের মাহফিল হতে পারে। ইব্রাহিমের এক বাবা আসছিল যে হুজুর আমাকে প্রথম দেন আর লাস্টে দেন, কণিকার সাথে আমাদেরকে দেন। ইব্রাহিমপুর যদি কাজ হয় আপনারা কণিকারা যাওয়া লাগবে না, আমরা ইব্রাহিমপুরই থাকেন। লাস্টে এসে ইব্রাহিমপুর মাইক ধরবো ইনশাল্লাহ। হায়দ্রাবাদ 5 তারিখে, এই 5 তারিখে হায়দ্রাবাদ কলেজের আশেপাশে কোন জায়গায় যেন মাহফিল একটা আছে, লালমিয়া মেম্বারের বাড়ি। ইনশাল্লাহ 5 তারিখে আসবো। 15 তারিখে শেখসাদি বাবা আসবে। 15 তারিখে কণিকারা প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল হয়তো ইব্রাহিমপুর হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আমার ভাই, আমার বয়সের ছোট কিন্তু মাশাআল্লাহ আল্লাহ অনেক বড় করেছেন। আদর করবেন, গ্রামের ছেলে, আদর করবেন। আদর করলে যাজা পাবেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি বাঁচায় আমার ভাই আসবে। মাশাআল্লাহ এখনো কইছিলাম, সেইটা একটা কথা শেষ করতেছি। মাশাআল্লাহটা বলছিলাম, এই পাগলার লগে মাহফিলে গেলে মজা পাই না, কথা কয় না কা। এই পাগলার লগে মাহফিলে, হুজুরে জিগান, পাগলার লগে মাহফিলে গেলে আগেও মজা নাই, পরও মজা নাই। আগে যদি উঠি খালি শ্রোতাগুলা বারবারই মানে তাহেরি আইসি কিনা, কথা কয় না আমাকে। কিন্তু গতকালকে আর আজকে আমার ভাই রেজি গেলেও পাইবেন, আইতাছে আমার ভাইটা, গতকালকে আর আজকে এটা ঘটে নাই। মাশাআল্লাহ বুঝা গেল যে হুজুর আপনি তো ছোট ভাই, আপনি বড় ভাই, তো এই জন্য আজকে আমরা হেদিকে উকি মারি নাই। কারণ বড় ভাই রোয়াজ তাহিরের রোয়াজ, তাহিরের রোয়াজ বড় ভাই রোয়াজ, কথা বলেন। এই জন্য আজকে আর আমরা পিছনে তাই নেই। তাহিরি সাহেব যখন আহে আহুক, এরপরে হুজুরের পরে হুজুর আর এক ছোট ভাই আছে আমাদের গ্রামের, যিনি টালেনের, শেখ হাসিনার পছন্দের টানেলের মধ্যে মিলাদের দোয়া করছে আপনাদের গ্রামের ছেলে। যে বেটা ওমান যায় নাড়া দিয়েছে, আমার 2 পোলা এর লেগা পাগল। পীর হইলাম আমি, পাগল হইলো এর লেগা, কারবার দেখা। এই জন্য আমার একটা ওয়ার্ডার দেওয়া আছে আমার সন্তানদেরকে, রবি বাবা সহ, বেটা মনির সহ যতগুলি বায়াত আছে এই এলাকায়। আমার কিন্তু একটা ওয়ার্ডার আছে, হক্কানি পীর মুর্শিদ হলে প্রত্যেকটা সুন্নি দরবারে তোমরা যাবা। ওই ভয় আমার নাই যে আমার মুরিদ ছুটতে যাবো। অনেক পীরেরা কয় যাইস না রে, নো, আমার ওয়ার্ডার ইয়েস, সুন্নি দরবার হলেই সেখানে যাবা, ইমানে আঘাত আসার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। তা আজকে এই জন্য মাশাআল্লাহ কইছি, গতকালকে আমার বাইর লেগে কেউ পিছনে তাকায় নাই, আজকে আমার বাইর লেগে কেউ পিছনে তাকায় নাই। 5 তারিখে হায়দ্রাবাদ, 15 তারিখে কণিকারা এবং ইব্রাহিমপুর হইতে পারে। শুনলে আপনারা যাবেন। আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়ে, আমার ছোট ভাই চলে আসছে, অলরেডি চলে আসছে। হুজুরের 2 কথা বলতে বলতেই আমার ভাইটা চলে আসবে। একটা ইতিহাস হয়ে গেল, মানে একটা ইতিহাস হয়ে গেল। ইতিহাসটা হলো এইরকম ভাবে